আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি ও নৈহাটি লায়ন্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিবেকানন্দ স্বাস্থ্য মেলা। এই মেলায় চক্ষু শিবির ও ছোট ছোট শিশুদের দাঁতের যত্ন ও সরঞ্জাম বিতরণ করা হল। জেলা সংবাদ টিভি খবর। আমি সুযোগে একটু আমন্ত্রণ জানিয়ে রাখি, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে কবলিত হয়েছিল এবং তারপর থেকে বাড়িতে আমি একটা মায়ের মৃত্যুদিন রক্তদান শুধুমাত্র হবে। সেই আমি যারা বসে আছেন আমি তাদেরকে বলবো এই পরিষেবাটা নেন, এটা একটু শোনার চেষ্টা করবেন, মানে শুনতে তো আছেন আপনি মিনাক্ষীরা অভিভাবক যারা আছেন, আমি বলতে চাইছি যে সুগারটা একটু টেস্ট করি না। আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে বলছি যে এই সুযোগ করে একটু গ্রহণ করেন, চশমাটা ফ্রি আছে, অনেক আছে। তা আমি মনে করি যে স্বামীজির প্রতি শ্রদ্ধাটা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, এবং এই দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং এই জায়গাটায় আমি মনে করি যারা অভিভাবক সমাজ যারা আছে তারা অনেকটাই দায়ী, তারা ঠিক যুব সমাজকে আমরা মূলত স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্ন যে সামাজিক সংস্থা আছে, নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি, সুচেতনা, আমাদের সংকল্প কলকাতা, সংকল্প সৃষ্টি, নৈহাটি উৎসুক সহ বিশেষ করে লায়ন্স ক্লাব নৈহাটি সেন্ট্রাল, আমরা সবাই মিলে আজকে সকালে পথে নেমেছিলাম। স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়ালা ফটক থেকে আমরা শুরু করেছিলাম। সেই শোভাযাত্রা 2 শতাধিকের উপরে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং সকালে সেই শোভাযাত্রার পর আজকে আমরা এই মাঠ দেশবন্ধু স্কুলে এসেছি। এখানে আমরা একটি স্বাস্থ্য সেবা পরিষেবা দিচ্ছি, মূলত সংকল্প সৃষ্টির ব্যবস্থাপনার মধ্য দিয়ে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি এবং লায়ন্স ক্লাব নৈহাটি সেন্ট্রালের পরিচালনার মাধ্যমে। এবং এই পরিচালনায় যারা অনেক মানুষ এই মুহূর্তে চোখ দেখাচ্ছেন এবং এই স্বাস্থ্য শিবিরের নাম আমরা বিবেকানন্দ স্বাস্থ্য মেলা রেখেছি। আমরা মনে করি যে বিবেকানন্দকে যদি আমরা স্মরণ না করি, বিবেকানন্দের বাণী আদর্শকে যদি আমরা মনে না রাখি, তাহলে এই যে জেনারেশন, আগামী জেনারেশন, হয়তো আমরা পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ করব, কিন্তু প্রকৃতভাবে মানুষ হিসাবে যে সেই জায়গাটা আমরা মানুষরূপী হতে পারবো না। মানে কারণ বিবেকানন্দ যে কথা বলে গেছিল জীবজ্ঞানে শিবসেবা, সেই জায়গাটা যদি আমরা মানুষের ভালো না করতে পারি তাহলে কোনোভাবেই কিন্তু ঈশ্বরকে ভালোবাসা যাবে না। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে বিবেকানন্দর সেই বাণী আদর্শকে সামনে রেখে আজকে যুব সমাজের কাছে এই বার্তাটা দেওয়ার জন্যে আমরা আজকে সকাল থেকে এই বিবেকানন্দ স্বাস্থ্য মেলা, বিবেকানন্দ বিবেক জ্যোতি র্যালি সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে এই কর্মকাণ্ডরা করছি। আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের এই মুহূর্তে আঁকা প্রতিযোগিতা আছে, যেখানে বিবেকানন্দর ভ্রমণমূলক সাবজেক্ট ছিল বিবেকানন্দ আঁকো। এইভাবে সারাদিন বিবেকানন্দর বিষয়টি নিয়ে আজকে আমাদের বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। এটা একটু ঠিক করে কর মঙ্গল করে মলিন মর্ম মুচায়, মর্ম মুচায় তব কুন্দ কিরণ এ জন্ম মোহ কালিমা বুঝায়। অঞ্চলের ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সমাজে দেশে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সমন্বিত হওয়া এবং সৎ কার্যে, শিক্ষায়, সমাজসেবায়
একত্রিত হয়ে সবাইকে নিয়ে চলা জন্য বাবুল এবং বাবুলের যে সহকর্মীবৃন্দ, যে বাবুলের দাদা মারা গেছেন তিনিও, এবং আমাদের নাগরিকবৃন্দেরও অনেকেই এটা সম্বন্ধে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। ঠিক আছে, কোথায় গেল? আপনি দেন, আপনি দেন। এসেছিলে সবারই দিতে, অনেকের জন্য এসে তুমি ধরাধামে রাখিলে তোমার স্মৃতি, মাতৃগর্ভে জন্ম নিল এই ধরাধামে বরেণ্য স্বামীজি নামে। মা জগৎ মোহিনী ভবতারিণী পূজারী ছিলেন রামকৃষ্ণ। গুরুদেবের আশীর্বাদে শিকাগো শহরে ধর্ম সম্বরণের পরিচয় দিলে ভারতে। দেশ বিদেশের জনগণ জানিত ভারতবর্ষের নাম, সবার উপরে ছিল গুরুর আশীর্বাদ। আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন। কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের। আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন। জেলা সংবাদ টিভি খবর সব সময়।